কেন্দ্রীয় কমিটির সম্মানিত মহাসচিব শামীম ভাইকে আয়োজিত আজকের আমাদের এই 18তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানকে। আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রধান অতিথি শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি কাজী মনিরুজ্জামান, সেলিনা রহমান ও অন্যান্য নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। আমরা হাঁটি হাঁটি পা পা করে আজকে 18তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এক আয়োজন করেছি। আমরা সারা বাংলাদেশে ফার্মেসি এবং ফার্মাসিস্টরা প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছি। আমরা চাচ্ছি আমাদের একটা বৈধ এবং গুরুত্বপূর্ণ নিবন্ধন দিলে আমরা সারা বাংলাদেশে এই জাতীয়তাবাদী বিশ্বাস দিয়ে আমরা প্রাথমিক চিকিৎসাগুলা দিয়ে আসতে পারবো এবং সকল বাংলাদেশে আমরা জাতীয়তাবাদী দল ছড়িয়ে পড়তে পারবো। এর ফাঁকে আমি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। হতে চেয়েছিলাম শিক্ষক, হয়ে গেলাম ফার্মাসিস্ট। আপনারা জানেন 1 থেকে 12তম নিবন্ধনকারীদের ফেসিস্ট সরকারের স্বৈরাচারী দীপুমণি 1 থেকে 12তমদের সার্টিফিকেটের রোল ব্যবহার করে লক্ষাধিক জাল সনদ দিয়েছে। এই কারণে 1 থেকে 12তম আজও বঞ্চিত। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমাদেরকে গত 15ই জানুয়ারি আমাদেরকে একটা কথা দিয়েছিলেন যে আমরা যদি নির্বাচনে জয়ী হতে পারি তাহলে 1 থেকে 12তমদের একটা সমস্যার সমাধান হবে এবং সকলের চাকরির ব্যবস্থা হবে। সেই লক্ষ্যে গত 26শে এপ্রিল আমাদেরকে সংসদে ডেকে নিয়ে বলেছিলেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন এবং সেলিম ভুঁইয়া কুমিল্লা 2 আসনের, এদেরকে ডেকে নিয়ে বলেছিলেন যে আপনারা একটা সমাধান করেন। পরবর্তীতে এখন পর্যন্ত সেই স্বৈরাচারী সরকারের সচিবরা এবং এনটিআরসি এর যে সচিব নুরে আলম সিদ্দিকী জাল সনদ ব্যবসায়ী, তারা আজ পর্যন্ত এখনো সমাধান করেননি। আমরা চাই তারেক রহমানের সেই 15 জানুয়ারি যে একটা প্রতিজ্ঞা 1 থেকে 12তমদের নিয়োগ, এটা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। সাথে সাথে আমাদের এই জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের একটা নিবন্ধনের ব্যবস্থা করে বাংলাদেশের সকল নাগরিকের সুচিকিৎসা ব্যবস্থা করার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন।